রাধে রাধে। আজ আমি একটা ছোট গল্প বলছি। এক মাঝি ছিল, নৌকা বাইতো। ওই নৌকা বাইতো, মাঝির ঘরে মাঝির বউ আর মাঝির একটি মেয়ে ছিল। মাঝির মেয়ের বিয়ে দেবার বয়স হয়েছে। এখন বিয়ে দেবে, কিন্তু পয়সা পাতি অত তো জোগাড় নাই। তো কী করে, শেঠজির কাজ গেছিবে, শেঠজি আমার মেয়ের বিয়ে, আপনি কিছু টাকা দেন, আমি আপনার শোধ করে দেবো, আর যতদিন না শোধ দিতে পারবো ততদিন আমি সেই টাকা সুদ দিয়ে যাব। বেশ, ঠিক আছে। নিয়ে একটা কাগজে মাঝিকে টিপসই দিয়ে নিয়ে পরে ওকে পয়সা দিয়েছে। পয়সা দিয়েছে, দিয়ে পরে বলছে যে ঠিক আছে, তুমি যতদিন না এই পয়সাটা দিচ্ছ ততদিন তোমার কিন্তু মাসে মাসে সুদ দিতে হবে। বলছে হ্যাঁ ঠিক আছে। ওই প্রতি মাসে সুদ দিয়ে দেই, আর একটু একটু করে পয়সা রাখতে থাকে। মাঝির যেটুকু রোজগার হয় 12 আনা জমা করে, আর 4 আনা দুজনাতে খায়। এমনি করে করে শেঠজির পয়সা রেডি করেছে। একদিন যা বলছি, শেঠজি আমার পয়সা হয়ে গিয়েছে, আপনি নেন। ঠিক আছে। শেঠজি কী করেছে, যে কাগজটাতে টিপসইটা দিয়েছিল সেই কাগজটা বাদ দিয়ে অন্য একটা কাগজে নামটা লিখে পরে, হ্যাঁ দেখো তোমার এই পয়সা নিয়েছিল, কাটিয়ে দিলাম, তাইলে ঠিক আছে, তোমার সব পয়সা শোধ হয়ে গেল। এখন 2-3 মাস পরে হঠাৎ করে শেঠজি ডাকে পাঠাইছে, বলছে ডাকে দাও। নিয়ে গেছে, তখন বলছে হ্যাঁ রে, তুই আমার পয়সাটা কই দিস? তখন বলছি যে বাবু, আপনি তো আমাকে টিপসই দিয়া করাইলেন, আপনি বললেন আমার নাম কাটিয়ে দিলাম, আমি পয়সা তো আপনাকে দিয়ে গেছি। না, আমার ভুল হবে নাই, তুই মিথ্যা কথা বলছিস, কিছুতেই মানে নাই। বলছে শুন, তুই যদি মানে পয়সা না দিবি তাহলে তোকে আমি কিন্তু হাজত বাস করাবো। তখন বলছে ওই যা করবেন রঘুনাথ, আমার কিছু করার নাই, কারণ আর আমার কাছে পয়সা আর আমার কাছে নাই। ওই মাঝি খুব রঘুনাথের ভক্ত ছিল, কথাতেই বলতো যা করেন রঘুনাথ, আমার করণীয় কিছু নাই। বলছে দেখুন, যা করেন রঘুনাথ, আমার কিছু করণীয় নাই, কারণ আর আমার কাছে পয়সা নাই, আমি যা পয়সা ছিল আপনাকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, 5-6 দিন পরে আর কোর্টের থেকে লোক এসেছে। এসে পরে ওকে বলছি চলো, তোমার এই দিনে ডেট আছে, তুমি কোর্টে হাজির দিবে, তোমার নামে কেস করেছে। বেশ, ঠিক আছে। নিয়ে গিয়েছে কোর্টে। নিয়ে ওইখানে বলছেন, জজ সাহেব বলছেন, হ্যাঁ রে, কত পয়সা নিয়েছিলিস? তো পয়সা দিস নি, এখানে মিথ্যা কথা কেন বলছিস? বলছে দিয়েছি, পয়সা দিয়েছি, পয়সা আমি না দেওয়া করি নাই প্রভু। বলছে কি বলে, কেউ সাক্ষী আছে? ও সাক্ষী কে থাকবে? আমার আর সাক্ষী কেউ নাই, আমার যা আছে রঘুনাথ, আমার সাক্ষী রঘুনাথ, আর আমি কাউকে সাক্ষী রাখি নাই। বলছি রঘুনাথ সাক্ষী আছে? বলছে হ্যাঁ। বলছি ঠিক আছে। এবারে কোর্টের থেকে লোক পাঠাইছে, গায়ে এক কাগজ নিয়ে আর সব চারিধারে ঘুরে বেড়াচ্ছে সবাইকে, যেখানে রঘুনাথ কার নাম, রঘুনাথ কার নাই, গায়ে কারো নামই রঘুনাথ নাই। এখন ওইখানে রঘুনাথের মন্দির একটি ছিল, মন্দিরের ব্রাহ্মণ বাইরে, যে পূজা করে সেই পূজারই ব্রাহ্মণ বাইরে বসছিল। নিয়ে বলছে আচ্ছা বলো তো রঘুনাথ কার নাম? এই রঘুনাথের নামে কোর্টের থেকে এই কাগজটি এসছে, রঘুনাথকে দিয়ে দেবে। তখন বলছে রঘুনাথ এই তো ভিতরে আছেন রঘুনাথ। তখন বলছে ও ঠিক আছে, এই কাগজটা রঘুনাথকে দিয়ে দেবেন। বলছি ঠিক আছে। এইবারে কাগজ পায়ে পরে তো ব্রাহ্মণ তো খুব ভয় খেয়ে গেছে, আমি তো কাগজ নিয়ে নিলাম, আর এই কাগজ আমি কাকে দেব? নিয়ে ভিতরে মন্দিরের ভিতরে যায় রঘুনাথজিকে বলছি যে ঠাকুর, আজ তোমার নামে কোর্টের থেকে কাগজ এসেছে, তুমি এবারে ভোগ করো, আমার কিছু করার নাই, কারণ কোথাকার কাগজ কী কাগজ আমি জানি না, আমি না জানি নিয়ে নিয়েছি, তুমি এবারে যা করবার করো। এখন লেখা আছে কোর্টের ডেট লেখা আছে, এবারে কোর্ট যেতে হবে। নিয়ে আর ওই মাঝি গিয়েছি কোর্ট, জজ সাহেব বুঝছেন, ডাকছেন, কই মাঝি, তোমার রঘুনাথ এসেছেন? বলছি জানি নাই, যা করে রঘুনাথ। এখন ওইখান থেকে বারবার ডাকছে, রঘুনাথ হাজির হো, রঘুনাথ হাজির হো করে করে ডাকছে, আর 3বার ডাকিছে। আর তখন রঘুনাথ একটি ধুতি পরে আর পৈতা, একদম পৈতা নিয়ে, কাঁধে পৈতা নিয়ে, রঘুনাথ একটি চাদর আছে গলাতে, আর রঘুনাথ দাঁড়ায় গেছে কাঠগড়ায়, এসেছি বাবু।
বলছে জজ সাহেবকে বলছে আইসিসি বলছে আচ্ছা বলো, এই যে মাঝি পয়সা নিয়েছিলে তার ব্যাপারে তুমি কি জানো? তো আমি বলছি আমি সবই জানি। বলছি কী সবই জানো? বলছি যে কাগজটা আসল কাগজ ছিল সেই কাগজটা মাঝিকে সই করা এই টিপ সই দেই নাই যখন পয়সা লিবার সময়তে। যেটা পয়সা দিবার সময় কাগজটা করা ছিল সেই কাগজটি বলছে শেঠজির আলমারির ভিতর লাল সারু মুড়া একটি ডায়েরি আছে, তার ভিতরে রাখা আছে। এত দূর বলে দিলেন রঘুনাথ। তখন জজ সাহেব বলল, সেঠজি আপনি যান, আপনার সাথে আমার কোর্টের লোক যেছে, যাই আপনি ওই ডায়েরিটি দেখুন যে ডায়েরির কথা রঘুনাথ বলল। নিয়ে বাড়ি গেছে, সেঠজির বাড়ি। আলমারি খুলেছে, লাল কাপড় বাঁধা কাপড়টি খুলেছে, ডায়েরির ভিতর দেখছে হ্যাঁ সেঠজির সই করা আছে, ইয়ার টিপ দেওয়া আছে, আর লেখা আছে শোধ হয়ে গেছে, পয়সা শোধ হয়ে গেছে। সেই কাগজ নিয়ে এসে পরে জয় সাহেবকে দেখাচ্ছে। জয় সাহেব বলছে দেখো তুমি মিথ্যা কথা তো বলছে, এই তো ইয়ার পয়সা তো সব শোধ হয়ে গেছে। বলছে হ্যাঁ। ইয়ার পরে সব কোর্টের লোক সব আপন আপন সব ঘর চলে গেছে। এখন জজ সাহেব বসে পড়ে ভাবছেন যে এই রঘুনাথ কি করে বলল যে আলমারির ভিতরে লাল সালুর করা মোড়া ডায়েরি আছে, তার ভিতরে কাগজ আছে। এই রঘুনাথ কোন রঘুনাথ? খবর নিয়ে দেখছি যে অন্য কেউ কোনো রঘুনাথ নাই, এই স্বয়ং প্রভু রঘুনাথ। তখন জজ সাহেব বলল আর আমি এই চেয়ারে বসবো নাই। বলছি আমি চেয়ারে বসতে গেলাম আর রঘুনাথজি কাঠগোড়ায় দাঁড়ায় পড়ে, আর কাঠগোড়ায় দাঁড়ায় থাকলেন আর আমি চেয়ার থেকে তাকে প্রশ্ন করতে থাকলাম। আমি আর এই কাজ করবো না। এই চেয়ার ছাড়িয়ে দিলেন, চাকরি ছাড়িয়ে দিয়ে বৃন্দাবন চলে গেলেন। রাধে রাধে।